হ্যালো, হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। বন্ধুরা চলে এলাম দেখো। আমি যদিও সকাল থেকে অবজার্ভ করছিলাম মার্কেটকে, আর আজকে সকালে একটা ইকুইটি মানে একটা স্টকে আমি এন্ট্রিও নিয়েছি, সেটাতে পরে আসবো। চলো আজকে যেটার জন্য আমি এখন লাইভ লাইভ রেকর্ডিং করছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখন 2:23 লাইভ রেকর্ডিং করছি। আমি নিফটি চার্টটা খুলে রেখে দিছি বন্ধুরা। এই জন্যেই আমি এখন এই লাইভ রেকর্ডিংটা করছি তোমাদের একটু ভালো করে বোঝানোর জন্য, যে আমি কালকে কেন বারবার বলেছিলাম, বা গত 4-5 দিন ধরে আমি কেন বারবার বলে আসছি, যে সেটা বলার জন্য আর কি। দেখো, দেখেছো আমি কি বললাম, যে আমি বলে দিচ্ছি আমি এখানে ট্রেড নেব না। আমার মনে হচ্ছে কালকেও গ্যাপ ডাউন, মানে আজকেও গ্যাপ ডাউন মারতে পারে, আমার এটা মনে হচ্ছে। এবার দেখা যাক। দেখো আজকে গ্যাপ ডাউন খুললো, ওপেন হলো, দেখেছো বন্ধুরা, গ্যাপ ডাউন হয়ে আমি কালকে বারবার বলেছি যে সেট আপ আমার সেট আপ এবং আমার প্রসেস এবং আমি যে রুলসকে ফলো করি, সেটাতে আমার মনে হয়েছে অ্যানালাইসিস করে, যে আমি নিফটিতে বাজারে তখনই এন্ট্রি নেবো যখন এই যে দেখো সেই আমার লেভেল, এই অরেঞ্জ কালারের লেভেল 25,830, ঠিক আছে। প্রতিদিন আমি বলে আসছি ভিডিওতে যে এই লেভেলে যখন নিফটি আসবে তখন আমি এন্ট্রি নেবো। আর হ্যাঁ, একটা কথা বলে দিই বন্ধুরা, আমি কিন্তু এখন ভার্চুয়াল ট্রেড করি। মানে আমি অপশান ডাইরেক্ট মানে রিয়েল ট্রেড নিই না। আমি এখন শিখছি, যেহেতু আমি পেপার ট্রেডিং করি। আমি জাস্ট অ্যানালাইসিস করছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও কমেন্ট করে জানিও, তোমরা তোমাদের মতো করে অ্যানালাইসিস করে আমাকে কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, দেখো আমি না অপেক্ষা আমি জানি হয়তো এখানে অনেক নতুন বন্ধুরা আছেন, আমারও অনেক চ্যানেলে নতুন ভিউয়ার্স যারা আছেন, সাবস্ক্রাইবার আছেন, তারা হয়তো অপশন ট্রেড করেন। আমি জানি হয়তো অনেকেরই লস হয়েছে, কেউ লস বুক করে চলে গেছে, কেউ কষ্ট বেরিয়ে গেছেন। কিন্তু আমি কালকেও বলেছি, তার আগের দিনও বলেছি, দুটো ভিডিওতে পরপর বলেছি, যে যতক্ষণ এই দুটো ট্রেন্ড লাইন, এই যে নিচের ব্লু কালারের ট্রেন্ড লাইন আর এই যে ওপরে ব্লু কালারের ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের মধ্যে থাকবে, আমি ততক্ষণ এখন একদম পজিটিভ, মানে পজিটিভ নয়, মানে বাজার নিচে আসবেই। এবং আমি বাজারে এন্ট্রি নেব বলে আমি ওয়েট করছি, যে 25,830-এ আমি বলেছি বারবার, 25,830-এর আশপাশ যদি বাজার আসে, আমি কিন্তু এখানে কি করব, এন্ট্রি নেব। আর তার আগে কিন্তু আমি এ বাজারে এন্ট্রি নেব না, মানে আমি অপশন ট্রেডই করব, রিয়েল নয়, পেপার ট্রেড করব। দেখো বন্ধুরা, মোটামুটি দেখতেই পাচ্ছ, এই দেখো 25,846 চলে এসছে। আমার আমার লেভেল কোথায় আছে, 25,830। তাহলে এলো তো এই লেভেল পর্যন্ত। অর্থাৎ এটা থেকে একটা জিনিস কী প্রমাণ হয়, যদি আমরা ঠিকঠাক বেসিক্সটা শিখে যেতে পারি এবং আমরা যদি সঠিক অ্যানালাইসিস করতে পারি, আর ধৈর্যটা হচ্ছে এই বাজারে, এই শেয়ার ট্রেডিং মার্কেটে ধৈর্যই হচ্ছে মূল মন্ত্র। যার ধৈর্য আছে সে এই মার্কেটে টিকতে পারবে, আর যার ধৈর্য নেই সে নতুন ট্রেডার হোক বা যেই হোক, এই মার্কেটে সহজে টিকতে পারবে না। দেখো বন্ধুরা, আমি বারবার বলে আসছি যে আমি এইখানে কোনো ট্রেড নেব না। দেখো আবার বলে দিই, কি কি বলেছিলাম, দেখো এইখানে, এই যে এখানে একটা হাই মেরেছিল, হ্যাঁ ঠিক আছে। আবার দেখো নিচে চলে এসেছিল বাজার, এসে আবার দেখো ওপরে গিয়ে গ্রিন ক্যান্ডেল করে এইখানে একটা হাই মেরেছে, মেরে আবার দেখো পরের দিন দেখো লাল ক্যান্ডেল করে নিচে এসেছে। আমি এই দুটো পয়েন্টকে এক করে একটা ট্রেড লাইন টেনেছি। টানার পর দেখো এই যে দ্বিতীয়বার যখন এখান থেকে পড়েছে, নিচের এই ট্রেন লাইনকে সাপোর্ট নিয়ে ও আবার গ্রিন ক্যান্ডেল করে দুটো ক্যান্ডেলে দেখো উপরে গেছে। ওপরে গিয়ে মানে আগের দিন, তার আগের দিন, গতকাল আর তার আগের দিন দেখো দেখো কী করেছে, এই ট্রেন লাইনের মধ্যেই ক্লোজ করেছে। দেখেছো, এই ট্রেন লাইনের মধ্যেই ক্লোজ করেছে গতকালকে। তবুও দেখো এই যে ক্যান্ডেলটা চেষ্টা করেছিল ব্রেকআউট দেওয়ার, ব্রেকআউট দিয়েছিল এত অবধি 26,047 এরকম গিয়েছিল, 50-এর কাছাকাছি। দেখো কিন্তু ক্লোজিং করলো কোথায়, নিচে। আমি তখনই কালকে আমি ভিডিওতে কী বলেছিলাম, যে যদি ওপরে ক্লোজ করতো তাহলে একটা আশা ছিল। আমার প্রসেস অনুযায়ী যদি মার্কেট বাজার আমার সেট আপে ফিট বসে, আমার প্রসেসকে ফলো করে যদি ট্রেড করে, তাহলে একটা চান্স আছে মার্কেট আপসাইড মুভমেন্ট নিতে পারে। কিন্তু আমি কি বললাম, যে না, আমি ওই জন্য আগে ভিডিওটা বানাইনি, ঠিক আছে। এখন লাইভ বানাচ্ছি কেন, আজ এই সিচুয়েশন থেকে আমি লাইভটা বানাচ্ছি, তোমাদের তার রেকর্ডিংটা আজ বিকেলবেলা আপডেট করে দেবো, ইউটিউব চ্যানেলে আপডেট করে দেবো। তা আমি বারবার কেন বলেছিলাম, যে না আমি এই জায়গা থেকে নড়বো না, কারণ আমি আমার জায়গায় অটল থাকবো। আমার যে রুলস তাকে আমি ফলো করি, আমার একটা প্রসেস আছে, সেই প্রসেসকে আমি মেনে চলি, এবং আমি একটা সেট আপকে ফলো করে কাজ করি। তা আমার সেট আপ, আমার প্রসেস, আমার রুলস বলছে যে যতক্ষণ এই 25,830 লেভেলের কাছে হয় হয় রিটেস্ট করবে, কিংবা আশপাশ আসবে, তাহলে আমার এখানে এন্ট্রি হবে। ঠিক আছে বন্ধুরা, আমার এখানে এন্ট্রি হবে। কিন্তু আমি দেখো, এবার যদি আমি এন্ট্রি নিই, হ্যাঁ আমি তো রিয়েল ট্রেড নেবো না, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আমি কিন্তু এখনও এখানে মানে এন্ট্রি নেব না। কারণ আমি চাইছি খুব ভালো হয় বাজার যদি আরও একটু নিচে আসে, মানে 25,830-এ আমার এই যে ভাইটাল যে লেভেলটা, এই লেভেলটাকে যদি ব্রেকডাউন করে দেয়, আজকে একটু ক্লোজ করে দেয়,
বা ধরো যদি যদি ক্লোজও না করে, ব্রেকডাউন করে দিয়ে এখান থেকে ঘুরেই যদি এই লেভেলে ওপরে যদি ক্লোজ করে, তাহলে বন্ধুরা আগামীকাল আমার কেন জানি না মনে হচ্ছে একটা জবরদস্ত মার্কেটে একটা জবরদস্ত ট্রেন্ড ট্রেন্ড বলা ভুল হবে, একটা মুভমেন্ট মার্কেটে, পজিটিভ মুভমেন্ট মার্কেটে দেখা যেতে পারে বা বাজার দিতে পারে। এটা দেখো সম্পূর্ণ আমার প্রবাবিলিটির কথা বলছি, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। যেমন এত 3 দিন যা যা বলেছি নিফটি বাজার সম্বন্ধে, দেখো তাই তাই হলো। আজকেও তার প্রমাণ দেখো পেলে, আজকেও দেখো যা বলেছি তাই হলো। দেখো মার্কেট মাত্র কয়েক পয়েন্ট, দেখো না, মাত্র 5-7 পয়েন্ট 10 পয়েন্ট নিচে বাকি আছে, এখানে এখানে ঘুরঘুর করছে, ঠিক আছে। কিন্তু আমি এখনও বলছি আজকেও কিন্তু আমি এখানে এন্ট্রি নেব না। যদি উঠে যায় যাক, ছেড়ে দেবো। হ্যাঁ, মার্কেট এবারে আপসাইড মুভমেন্ট দেবে, অন্তত এই ট্রেন লাইনের কাছে তো আবার যাবে। এই ট্রেন লাইনের কাছে ও যদি এখান থেকেই ঘুরে চলে যায় না, এই ট্রেন লাইনকে তো ও আবার টেস্ট করবে, রিটেস্ট করতে পারে, ঠিক আছে। কিন্তু আমি আর ঢুকবো না, যেহেতু আমার আমার নিয়ম অনুযায়ী ও এখানে রিটেস্ট যতক্ষণ না করছে, টাচ যতক্ষণ না করছে, আমি কিন্তু কোনো মানে হুড়মুড় করে এখানে এন্ট্রি নিয়ে নেবো না। আমি আরেকটু ওয়েট করব, কারণ আমার মন বলছে যে ও যদি আজকে এখানে আশপাশেই কোথাও ক্লোজ করে দেয়, কালকে কিন্তু দেখে নিও ও একবার এই 25,830কে ছোবে বা এর নিচেই হয়তো ওপেন হয়ে যাবে, হয়তো ওপেন হয়ে যাবে, হয়ে নিচের এই ট্রেন লাইনকে দেখবে সাপোর্ট নিচ্ছে। তা নিচের ট্রেন লাইনকে যদি কালকে সাপোর্ট নেয়, যদি কালকে দেখা গেল নিচেই খুলেছে, খুলে ধরো নিচের ট্রেন লাইনকে যদি সাপোর্ট নেয়, কিংবা ধরো ওপরেই খুলেছে, আমার এই 25,830 লেভেলে ওপরেই হয়তো খুলেছে, ওপেন হয়েছে, ওপেন হয়ে ধরো নিচেই আসছে 25,830 লেভেলকে ব্রেকডাউন করলো, যেটা আমি চাইছি। আমি চাইছি যে মার্কেট আমার প্রসেস অনুযায়ী আমার সেটআপে ফিট বসুক। তাহলে আমার কী হবে, কনফিডেন্সটা বাড়বে এবং আমার কনফার্মেশন এসে যাবে যে হ্যাঁ এই লেভেলে এইবার আমি আমার কন্ডিশনে যেহেতু মার্কেট ট্রেড করছে, তাহলে আমি এখানে এন্ট্রিটা নিতে পারি। তাহলে দেখো মার্কেট যদি ওপরেও এখানেই যদি আশপাশ কোথাও ক্লোজ করে দেয়, আমি আজকে এন্ট্রি নেবো না। আর যদি আজকে বেরিয়ে যায়, উপর দিকে চলে যায়, তাহলে যাক, আমি ধরে নেবো এই ট্রেডটা আমি ঢুকিনি। তো যদি এখানেই আশপাশ কোথাও ক্লোজ করে, আর কালকে যদি ধরো ওপরেই খুলে এর আশপাশেই ওপেন হয়ে যদি 25,830কে ব্রেক ডাউন করে দেয়, যেটা আমি চাইছি, খুব ভালোভাবে চাইছি বন্ধুরা, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে কেন বলছি। এসে যদি এই যে ট্রেন লাইনকে আর একবার যদি সাপোর্ট নেয়, নিয়ে এখান থেকে ঘুরে যদি 25,830কেও ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আমি ভার্চুয়াল ট্রেড করছি ঠিকই, মানে পেপার ট্রেড, কিন্তু আমি এখানে এন্ট্রি নেব। এটাই হচ্ছে আমার কন্ডিশান, এন্ট্রি নেবার কন্ডিশানের চেয়ে এই কন্ডিশানে যদি নিফটি বাজার ট্রেড করে, তবে আমাকে আমাকে এন্ট্রি দেওয়ার যে সুযোগ দেয়, তবেই আমি এন্ট্রি নেবো। নাহলে আমি বাজারের সাথে কোনো জোর জবরদস্তি করবো না। বাজারকে আমি কখনোই ছোট করে দেখছি না, কারণ বাজার হচ্ছে মালিক, বাজার হচ্ছে আমাদের পরীক্ষক, উনি পরীক্ষা নেন সবসময়। আর আমি খুব সজাগভাবে থাকার চেষ্টা করি। আমি গত কয়েকদিন ধরে বলেই আসছি আমি সাবধান, সবাইকেও সাবধান করেছি আমি সাবধান, আমি আজ এই করছি, আমি নেবো না, আমার বাজার কনফিউজ করছে, বারবার আমি বলেছি। তো আমি এখন ওয়েট করব, ওই জন্য আজকে এখন এই বাজার বন্ধ হওয়ার আগে থেকে 0.5 ঘন্টা আগে আমি লাইভ রেকর্ডিং করছি। আমি রেকর্ডিংটা তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। তাই এখনও এখানে আমার কিচ্ছু করার নেই। আমি জাস্ট আমার চ্যানেলের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে বলে রাখছি, যারা নতুন, একেবারে নতুন ট্রেড করছো, তো আমার আমার মানে অ্যানালাইসিসকে দেখে তোমরা সাপোর্ট করছো, অনেকে কমেন্ট করে জানাচ্ছ, আমার খুব ভালো লেগেছে। এবং সেই উৎসাহ নিয়েই আমি এই ভিডিওটা বানাচ্ছি, এবং পুরোটাই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কোনো রেকমেন্ডেশন না, কোনো টিপস না, শুধুমাত্র শেখার জন্য, অর্থাৎ এডুকেশন পারপাসে। তো বুঝতেই পারছো বন্ধুরা, তাহলে একদম দেখো দুর্দান্ত সেটআপ। আমি তো বলবো বাজার দুর্দান্তভাবে তৈরি হচ্ছে বন্ধুরা, সবাই রেডি থাকো। যারা যারা অ্যাকচুয়ালি নিফটিতে কাজ করো, যারা অপশানে কাজ করো, আমি তো অপশানে কাজ করি না, কিন্তু আমি অ্যানালাইসিসটা করছি, হয়তো একটা দিন একটা সময় আসবে আমি করব, তবে এখন না। আমি একটা প্রিন্সিপালকে ফলো করছি, যে আমি এখন মিনিমাম 6 মাস 8 মাস 1 বছর আমি মানে ইকুইটিতে কাজ করব, স্টকে কাজ করব। এখন আমি ব্যাঙ্ক নিফটি আর নিফটি জাস্ট আমি ফলো করছি, আমি প্র্যাকটিস করছি, আমি এখন রিয়েল ট্রেড নেব না অপশানে। তো বন্ধুরা আবার বলছি যে ভয়ের কিছু নেই, আমি তো দেখতে পাচ্ছি মার্কেট দুর্দান্তভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, এইবার কি তৈরি হচ্ছে মার্কেট, আমার আমার প্রসেস অনুযায়ী মার্কেট এখন যেখানে এসছে, আমি চাইছি আরেকটু পড়ুক, আরেকটু এই 25,830-এর কাছে আরেকটু আসে, একে টাচ করুক, একে টাচ করুক, এই লেভেলটাকে টাচ করুক, কিংবা এই লেভেলটাকে ব্রেকডাউন করে দিক, ব্রেকডাউন করে নিচে ক্লোজ করে দিক, কিংবা ব্রেকডাউন করে এখানে উইক রেখে দিয়ে সোজা এর ওপরে উঠে গিয়ে, এই লেভেলটার ওপরে উঠে গিয়ে ক্লোজ করে দিক আজকে। ব্যাস, তাহলে খেলা জমে যাবে বন্ধুরা। কালকে একটা দুর্দান্ত জবরদস্ত মার্কেটে একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি, হতে পারে যদি এই কন্ডিশানে যদি মার্কেট আজকে ক্লোজ করে তবে, ঠিক আছে। নতুবা এবার আমি বলি, যদি দেখা যায় কালকে
হয়তো এই কন্ডিশনিং হলো, আমি কালকে ট্রেড নেবো বলে ঠিক করেছি, হঠাৎ দেখা গেলো মার্কেট উপরে এই আশপাশ এখানে কোথাও ওপেন হয়েছে, কিংবা ধরো আমার এই লেভেলের নিচেই ওপেন হয়েছে, হয়ে ট্রেড লাইনে কাছে আসছে। আমি কিন্তু তখন কিচ্ছু করবো না বন্ধুরা। আগের দিন আমি যা বলেছি, আমি চুপচাপ বসে বসে স্ক্রিনে তাকিয়ে থাকবো, অবজার্ভ করবো, মার্কেটকে বোঝার চেষ্টা করবো, পড়ার চেষ্টা করবো। কোনো হুড়োহুড়ি নয়, কোনো ট্রেড নয়। আমার কন্ডিশানে যতক্ষণ না মার্কেট স্টেট নিচ্ছে বা ট্রেড করছে আমার কন্ডিশান অনুযায়ী, আমার সেট আপে ফিট বসছে, আমি ততক্ষণ কোনো ট্রেডে এন্ট্রি নেব না, অপশন বাই করবো না, বা পুট সেল করবো না, বা সেল বাই করবো না। তো দেখো, যদি দেখা যায় যে এই যে ব্লু কালারের নিচের এই যে ট্রেন লাইনটা কাছাকাছি এসেছে, ভালো কথা, কোনো ব্যাপার না, আমি তৈরি থাকবো। এখান থেকে যদি ও ঘুরে ট্রেন লাইনকে সাপোর্ট নিয়ে ঘুরে যদি এই অরেঞ্জ কালারের 25,830 লেভেলকে ব্রেকআউট দেয়, তাহলে আমি একটা এখানে কল বাই করবো, কল বাই এন্ট্রি নেবো আর কি। আর অবশ্যই অ্যাট দ্য মানিতে নেবো, অবশ্যই অ্যাট দ্য মানি আমি তুলবো, আমি সেইভাবেই কাজ করি, আমি সেইভাবে প্র্যাকটিস করছি এখন, আমি প্র্যাকটিস করছি, অ্যাট দ্য মানি কল একটা নেবো, বাই করবো। আর যদি দেখা যায় যে না, এই ট্রেন্ড লাইনটাকেও ধরো কালকে বাজার ব্রেকডাউন করে দিল, হ্যাঁ, ধরো কালকে বাজার এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকডাউন করে দিল, তাহলে কিন্তু একটু সাবধান হওয়ার প্রয়োজন আছে বন্ধুরা। প্রয়োজন আছে কেন? আমি অ্যানালাইসিস যেভাবে করছি, যতটা আমি বুঝতে পারছি, যদি এই ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন করে এখানে ক্লোজ করে দেয় আগামীকাল, এবং নেক্সট দিন, ধরো এই নেক্সট পরবর্তী দিন যদি যে কোনো দিন, পরবর্তী দিন বা যে কোনো দিন যদি মার্কেট আবার ঘুরে এই টেল লাইনকেই যদি আবার রিটেস্ট করে, ওপরে টাচ করে যদি ঘুরে নিচের দিকে আসে না, একটা জবরদস্ত ডাউনসাইড পারফরমেন্স দেবে নিফটি বাজার। মানে দুদিকেই। আমি তো দেখো, আমি তো সবসময় বলি যে ট্রেডারদের সবসময় নিউট্রালে থাকা উচিত, মার্কেটকে ঠিকঠাক বোঝা উচিত, মার্কেটের সঙ্গে কোনো জোর জবরদস্তি নয়। আমি প্রত্যেকটা ট্রেডারে, আমি আগেও বলেছি যে প্রত্যেকটা ট্রেডারের নিজস্ব একটা সেট আপ থাকবে, প্রত্যেকটা ট্রেডারের তার নিজস্ব রুলস থাকবে, কয়েকটা রুলস পয়েন্ট থাকবে। প্রত্যেক ট্রেডার সেই একটা প্রসেসের মধ্যে কাজ করবে, এটা উচিত। তবে কী হবে, তবেই এই লাইনে দীর্ঘদিন ধরে টিকে থাকা যাবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাইন থেকে আউট হয়ে যেতে হবে। তো যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে মার্কেটকে বুঝতে হবে ক্যান্ডেল। এই যে বারবার বলি, শুধু সবুজ ক্যান্ডেল দেখলেই ওপরে যাচ্ছে আমি কল বাই করে নেবো, রেড ক্যান্ডেল হচ্ছে নিচে যাচ্ছে মানে আমি পুট বাই করবো বা সেল করে দেবো, না, এরকম ব্যাপারটা না। প্রত্যেকটা ক্যান্ডেল কি, ক্যান্ডেল তো মানে চার্টের যে ক্যান্ডেল আমরা পড়ে একটা স্ট্রাকচার। এই যে চার্ট হচ্ছে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা বোঝার চেষ্টা করছি কিসের মাধ্যমে, না ক্যান্ডেলের মাধ্যমে। যে সবুজ রঙের কালারের ক্যান্ডেল হলে উপরের দিকে যায়, মার্কেট আপসাইড মুভমেন্ট করে, রেড কালারের ক্যান্ডেল হলে মার্কেট ডাউন সাইড মুভমেন্ট করে, এটা বোঝার জন্য ক্যান্ডেল। কিন্তু এটা কাজ কি, এটা তো জাস্ট স্ট্রাকচারে বোঝে না, আসল তো কাজই হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে এই যে ক্যান্ডেলগুলোর মাধ্যমে এই চলছে কী করে, ক্যান্ডেলটা উপরে চলে যায়, এই যে সবুজ ক্যান্ডেলটা দেখো উপরে চলে গেল, এই যে আমি বড়ো ক্যান্ডেলটা এখানে ঠেকলো, কে নিয়ে গেল, কারা নিয়ে গেল, নিশ্চয় একটা কোনো অদৃশ্য শক্তি তো আছে। আবার দেখা গেলো লাল ক্যান্ডেল করে আবার নিচে চলে এলো, কে নিচে নিয়ে এলো বা কারা নিচে নিয়ে এলো, নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি আছে। দেখো এখান থেকে আবার সবুজে আবার উপরে উঠে গেলো, কে বা কারা নিয়ে গেল, প্রশ্ন করো, প্রশ্ন করলেই সব উত্তর পেয়ে যাবে বন্ধুরা। আবার দেখো নিচে চলে আসছে লাল হয়ে, দেখো তাহলে কি হলো, সবুজ হওয়ার পর কি আবার সবুজের উপরে উঠে গেল না। কিন্তু যারা ধরো নতুন একদম, যেমন প্রথম আমি যেমন ভুলগুলো করেছি, আজ নিজে একা একা শেখার চেষ্টা করছি, প্রথম সবুজ বড় ক্যান্ডেল দেখেই আমি ভুটুকে গেছি, ব্যাস সঙ্গে সঙ্গে পরের দিন ঘুরে যখন নিচে চলে এসছে, ব্যাস আমাকে লস বুক করতে হলো। আবার দেখো এখানেও ঠিক তাই, আবার সবুজে বড় ক্যান্ডেল হয়ে গেল, দেখেছো কী হলো, যে এখানে ঢুকেছি, ব্যাস আবার দেখো আজকে যেমন দেখো কী করলো, লাল হয়ে নিচে চলে এলো। ওই জন্য বলেছি বন্ধুরা, যে সবুজ ক্যান্ডেল মানেই এই যে না এক্ষুনি উপরে চলে যাবে, আর লাল ক্যান্ডেল হচ্ছে মানে এই না এক্ষুনি মার্কেট পড়ে যাবে। মার্কেট ওপরে যাওয়ারও একটা কারণ থাকবে, তার পেছনে অনেক কারণ থাকবে, কাহিনী গল্প থাকবে। মার্কেট পড়ে যাওয়ার পেছনে তার পেছনে একটা কাহিনী বা একটা গল্প থাকবে, থাকাটাই উচিত। সেই গল্পটা আমরা যদি জানতে পারি, বুঝতে পারি, তাহলে মার্কেটকে বুঝতে কোনো অসুবিধা হবে না, মার্কেটে ট্রেড করে প্রফিটেবল ট্রেডার হওয়াটা কোনো অসুবিধা হবে না। দেখো বন্ধুরা, আমি এখনও অতটা প্রফিটেবল ট্রেডার হতে পারিনি, কিন্তু আজ কয়েক মাস ধরে আমি বুঝে গেছি যে আমি কিছুটা প্রফেশনাল হয়েছি। তার কারণ আমি শিখছি, আস্তে আস্তে আমি শিখছি। আর আমার রেকর্ড দেখলেই বুঝবে যে গত কয়েকদিন ধরে আমি বাজার সম্বন্ধে যা ভিউ আমি দিচ্ছি, ভিডিওতে বলছি, কোথাও হয়তো একটু হলেও বাজার সেইভাবে রিয়্যাক্ট করছে, এটা আমার মনে হচ্ছে। যদি তোমরা ভিডিওটা ভালোভাবে তোমরা দেখে থাকো, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারবে। তাই আমি এখন চুপচাপ বসে আছি, এখনও দেখো আমি অবজার্ভ করছি, ভিডিওটা বানাচ্ছি, তোমরা বুঝতেই পারছো এখন বাজে 2:39, আমি ভিডিওটা লাইভ মার্কেটে রেকর্ডিং করছি, এটারই আমি রেকর্ডিংটা তোমাদের বিকালে আপলোড করে দেবো। তাহলে এবার বুঝতে পারছো বন্ধুরা যে কী করা উচিত, কীভাবে অ্যানালাইসিসটা করা উচিত।
আমি গত 3 দিন ধরে একই কথা বারবার বলে আসছি। হয়তো অনেকে বিরক্ত হয়েছেন। আমার ভিডিওতে অনেকে হয়তো বিরক্ত হয়েছেন, জানি না। হয়তো কেউ কমেন্ট করে জানাননি, হতে পারে ভালোবাসেন বলে, যাই হোক। কিন্তু কেন বলছি বারবার? একটা কথাকে বারবার বলার উদ্দেশ্যই হচ্ছে যেটা যাতে মনে থাকে সবার। আমরা যখন কোচিংয়ে পড়াশোনা করতাম, স্কুলে পড়াশোনা করতাম, মাস্টারমশাইরা কী করতেন? একটা কথাকে বিষয়কে নিয়ে বারবার বোঝাতেন তো। কেন? যাতে আমাদের ব্রেনে সেটা ঢোকে, আমরা যাতে সেটা দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারি। সেই রকম যেকোনো একটা জিনিসকে বারবার বললে সেটা কি মাথায় থাকে। এই কারণে আমি একই কথা দেখবে প্রত্যেকটা ভিডিওতে বারবার আমি বলছি, বারবার। তো দেখো তাই হলো আজকে। আমি জানি না কারা, কারা আমার চ্যানেলের দর্শকদের মধ্যে কারা, কারা কোন ট্রেডার আজকে ট্রেড নিয়েছিল আপসাইডে আমি জানি না। কিন্তু আমি কালকেও বলে দিয়েছিলাম ভিডিওতে। যদি আমার ভিডিওটা কেউ ফলো করে থাকে, আশা করছি, জানি না আমাকে গুরুত্ব দিয়েছেন কিনা তারা। যদি ফলো করে থাকেন তাহলে হয়তো তারা এখনও ঠিকঠাক আছেন, কোনো লস টস তাদের হয়নি। যাই হোক, বুঝে শুনে সবাই ট্রেড নেবেন। নিজেরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি ভিডিওর মাধ্যমে কি বোঝাতে চাইছি বোঝার চেষ্টা করবেন। আমার কি ভুল হয়েছিল, কেন আমি ভুল করেছিলাম, এখন আমি সেই ভুলগুলোকে কীভাবে শুধরেছি, কীভাবে এখন এতটা পারফেক্ট অ্যাকচুয়াল আমি বলে দিতে পারছি। এই হাতি ঘোড়া কিচ্ছু না বন্ধুরা, কোনো রকেট সায়েন্স নয়। শুধু একটু ভিতটা একটু শক্ত করতে হবে, একটু বেসিকটা জানতে হবে। আর প্রতিদিন আমি যতটুকু অভিজ্ঞতা এখন করেছি, এরম অভিজ্ঞতার জন্য প্রতিদিন মার্কেটে সময় দিতে হবে, একটু বসে অবজার্ভ করতে হবে মার্কেটকে। সঠিকভাবে শিখতে গেলে শেয়ার ট্রেডিং মার্কেটকে অবজার্ভ করতে হবে। না আমার কথা শুনে কেউ শিখতে পারবে, না আমি কারো কথা শুনে আজ পর্যন্ত শিখতে পেরেছি। কেউ কাউকে হাত ধরে মার্কেটে এটা শেখাতে পারবে না বন্ধুরা। এটা একটা নিজস্ব ফিলিংস, নিজেকে বুঝতে হবে। তাই সময়টা নিজেকে দিতে হবে, কেউ বললে এটা হবে না। রেকমেন্ডেশনে আমি প্রচুর কাজ করেছি বন্ধুরা, এবং তার যে দুঃখ আমার এখনও রয়েছে বুকে জমা হয়ে, তা আমি একদিন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসবো আবার। আগেও বলেছি অবশ্য। তো যাই হোক, তো ভিডিওটা এমনি শুধু শুধু গল্প করে বাড়াতে চাই না। কাজের কথা হচ্ছে এইটাই। আর চলো, আমি যেটা বলেছিলাম, আজকে একটা এন্ট্রি নিয়েছিলাম বন্ধুরা। একটা বললাম না, ইকুইটিতে একটা স্টক এন্ট্রি নিয়েছিলাম, সেটা একটু বলে দিই, তোমাদের দেখিয়ে দিই কোন স্টক এবং কোথায় এন্ট্রি নিয়েছিলাম, কি আমার ভিউ সেটা দেখিয়ে দিই। হ্যাঁ, চলে এসেছি বন্ধুরা, দেখো। দেখতেই পাচ্ছ এই যে আমি যে এখন যে স্ক্রিনে যে স্টকটা দেখা যাচ্ছে, স্টকটা হচ্ছে জ্যোতি ল্যাব। ঠিক আছে, এই স্টকটাতে আজকে আমি এন্ট্রি নিয়েছিলাম। কি হয়েছে দেখো বন্ধুরা, এই যে আজকে দেখেছো, আজকে এই যে 16ই ডিসেম্বর, আজকে এই স্টকটাতে আমি এন্ট্রি নিয়েছিলাম। দেখো কি হলো, 284 টাকা 25 আমার মোটামুটি এন্ট্রি হয়েছে, এন্ট্রি নিয়েছি। আমার ফার্স্ট টার্গেট ছিল 289 টাকা। আর আমার এসএল আছে দেখো 278 টাকা 50 পয়সা। ঠিক আছে, দেখো কপালটা দেখো বন্ধুরা, এ আর কিছু করার নেই, ট্রেডিংয়ে এটা হয়, কিছু করার নেই। জাস্ট দেখো 200, এই দেখো 288 টাকা পর্যন্ত মেরে এসছে, 288 25 পর্যন্ত মেরে এসছে, 15 পর্যন্ত। আর মানে আর 1 টাকা মতো বাকি ছিল বন্ধুরা। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি একটু মানে রাখি, একটু গ্যাপ রেখে দিই। ঠিক আছে, একটু গ্যাপ রেখে দিই, যাতে একটু আটানা 1 টাকা এদিক ওদিক করে আমি করি। কিন্তু কী হয়েছে, এত তাড়াতাড়ি আজকে এই মেরে দিয়েছে, এই হাইটা মেরে দিয়ে এসছে একদম। আমার দেখো একদম 88 15 20-তে মেরে এসছে। আর 289, মানে আর 80 পয়সার জন্য আমি এটা অ্যাকচুয়ালি আজকে প্রফিটটা আমি পেয়ে যেতাম। পুরো 1:1 প্রফিট ছিল আমার, এটা আমার টার্গেট ছিল। কিন্তু আজকে এমন ব্যাপারটা হলো যে আমি বেরোবার সুযোগ পাইনি, মানে আমি বুঝতেই পারিনি যে আজকে এত তাড়াতাড়ি এইভাবে প্রফিটটা দিয়ে দেবে। তো যাক, আর কিছু করার নেই। আস্তে 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 দেখো যেখানে কিনেছি আমি, সেই কেনা দামের এখানেই ঢুকে গেল। তো দেখা যাক আবার কাল থেকে কী হয় দেখা যাক। তো এটা তোমার দেখালাম, এটাতে আমি এন্ট্রি নিয়েছি। দেখো আজকে এন্ট্রি নিয়েছিলাম, আজকে আমাকে প্রফিট দিয়ে দিচ্ছিলো, 1:1 প্রফিট দিয়ে দিচ্ছিলো। এনিওয়ে কোনো ব্যাপার না, ট্রেডিংয়ে হতেই পারে। আজকে একটা ছোট্ট ভুলের জন্য আমি এটা নিতে পারিনি, খেয়াল করিনি অ্যাকচুয়ালি, এত তাড়াতাড়ি আজকে এটা প্রফিট দিতে ভাবতে পারিনি। তো ওকে, এটাই বলার জন্য যে আমি ছোটো 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 এটা কিন্তু আমি রিয়াল ট্রেড নিচ্ছি। হ্যাঁ, স্টকে আমি রিয়াল ট্রেড করি। ছোটো ছোটো স্টক গুলো আমি রিয়াল ট্রেড করে করে আমি শেখার চেষ্টা করছি নিজেও আর কি। অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করছি, নিজেকে তৈরি করছি আগামী দিনে যদি একটু বড় কিছু করতে পারি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভিডিও শেষ করার জন্য আবার সেই একই কথা বলবো তোমাদেরকে, যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দিও অবশ্যই। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আশীর্বাদ করুন আমি যেন আরও অনেক ভালো ভালো ভিডিও আনতে পারি, ভালো ভালো কাজ করতে পারি। এবং যদি আমার বলার মধ্যে শব্দের কোনো উচ্চারণ ভুল হয় বা কিছু আপনাদের খারাপ লেগে থাকে, দুঃখ দিয়ে থাকি, তার জন্য আমাকে ছোটো ভাই হিসেবে আপনারা ক্ষমা করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের অনেক 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 ধন্যবাদ।